بسم الله الرحمن الرحيم আমি যেটা বলতে চেয়েছিলাম এই যে বইটা সম্পর্কে, বাংলাদেশে মৌলিক তিনটা আকীদায় সকল ইসলামী দলই বিশ্বাসী। সে আকীদাগুলো অত্যন্ত জঘন্য আকীদা। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহে প্রবেশ করেন, জিকির করতে করতে একসময় মানুষও আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায়, এটা চালু আছে। শুধু আহলে হাদিসগণ ব্যতীত বাংলাদেশে যতই দল থাকুক না কেন ইসলামের, সবগুলোর মধ্যেই সুফিবাদী শিরিকি আকীদা চালু আছে, সবগুলোর মধ্যে সবাই বিশ্বাস করে। 2 নম্বর, বিশেষ করে সুফিদের আকীদা যেটা আসছে, আপনারা জানেন যে আমার পীরের মুরিদ হলে নামাজ লাগে না, গান গান এগুলো, হ্যাঁ, পানির তলায় মন জ্বালাইছে বাবাই দেখো না, আমার বাবার মুরিদ হলে রোজাও লাগে না, এই কথাগুলো বলে না। এটা সুফিবাদী আকীদা বহুদিন আগেই। 456 হিজরিতে মারা গেছেন ইবনু হাজাম আন্দালুসি রহিমাহুল্লাহ। তার একটা বই কিতাবুল ফাসাল ফিল মিলাল ওয়াল আহওয়া নিহাল, এই গ্রন্থের 3য় খণ্ডের 143 পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে বলছেন, এই সুফিদের বক্তব্য হলো মান আরাফা রব্বাহু, যে ব্যক্তি তার রবকে চিনে নিল, সাকাতাত আনহু শারায়ে, শরীয়তের সমস্ত বিধান তার উপর থেকে মিটে গেল, নাউজুবিল্লাহ। তাকে শরীয়তের বিধান মানা লাগবে না। ওয়াকালা বা আযাদা বাযুহুম, কেউ কেউ অতিরিক্ত বলেছেন, ওয়াত্তাসালা বিল্লাহ, ইত্তাসালা বিল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেল। এই আকীদা চালু রয়েছে বাংলাদেশে সবার মধ্যেই। এটা হলো সুফিবাদী আকীদা। এই আকীদার মূল হোতা হলেন বায়েজিদ বোস্তামি, মারা গেছেন 261 হিজরিতে। তার আকীদা হলো যে তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আল্লাহকে আমি খুঁজছি 40 বছর যাবত, ফাইদা হুয়া আনা, এখন দেখছি আমি নিজেই আল্লাহ। আল্লাহকে খুঁজে কোথায় পাইনি, তখন নিজেই আল্লাহ দাবি করছে। সবচেয়ে বড় আশ্চর্যজনক ব্যাপার হলো তার কথাগুলো এত ধারালো কথা, আর তার নামে মাজার হয়েছে, ভুয়া মাজার হয়েছে চিটাগঙ্গে। আর ওই মাজার জিয়ারত করে আমাদের নেতা নেত্রীরা নির্বাচনী প্রচারণা শুরু করে। শিরিক কি গাছে ধরে? হ্যাঁ, এরা মসজিদে যায় না, কাবা ঘরে যায় না, এরা নির্বাচনের প্রচারণা শুরু করে আল্লাহর নামে না বাবার নামে শুরু করে। এই দেশে কি রহমত হবে না গজব বর্ষণ হবে? আপনার নেত্রী যদি এই কাজ করে, কিয়ামতের মাঠে ওই কাতারে আপনাকেও থাকতে হবে। ঠিক এখানে বলেন না আপনি, ঠিক জায়গা মতো বলেন। আর্জেন্টিনা আর ব্রাজিলের সমর্থক হওয়ার জন্য রাস্তায় পতাকা নিয়ে ঘুরেন, কাল কিয়ামতের মাঠে ওদের সাথে হাসর নাসর হবে, পতাকা তখন নিয়ে ঘুরে। এটা মুসলমানের বাচ্চা, লজ্জা করা উচিত। কথাটা মাঝখানে বললাম যে যে যার অনুসারী হবে কিয়ামতের মাঠে সেই তার সাথে জাহান্নামে যাবে, অত সহজ না। সাবধান থাকবেন আপনার এই ব্যাপারে। তারপরে বলছেন লিওয়াই আরফাউ মিন লিওয়াই মুহাম্মদ, বায়েজিদ বোস্তামের বক্তব্য হলো আমার মর্যাদা মুহাম্মাদের মর্যাদার চেয়ে অনেক গুণ বেশি। নাউজুবিল্লাহ বললেন কেন? আপনার দেশের লোকও তো বলতেছে, ওই দেওয়ানবাগি তাকে ইবলিস থাকে না, হারামজাদা বলছে যে আমার উপরে যা নাজিল হয়েছে তার নবী রাসূলদের উপর নাজিল হয়নি। আপনাদের নাউজুবিল্লাহ বলার সাথে আমার কোনো ইয়া নাই, আমার দ্বিমতাতে সম্পর্ক নাই। আমার মনে হয় কথা ঠিকই বলেছে ও। কারণ হলো নবী রাসূলদের উপরে নাজিল হয়েছিল আল্লাহর পক্ষ থেকে এলেন, আর ও হারামজাদার পক্ষ থেকে নাজিল হয়েছে
শয়তানের পক্ষ, ইবলিস শয়তানের পক্ষ থেকে নাজিল হয়েছে না। তারপরে নাউজুবিল্লাহ বললেন ঠিকই তো বলেছে। এই বাংলাদেশ এমন একটা অদ্ভুত দেশ, যে দেশে নবীর আদরের কন্যা ফাতেমার বিরুদ্ধে কটূক্তি চলছে। এই দেশের প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী দুইজনই বসে আছে, একজন মুখ খোলে না। কত বড় জঘন্যতম কারবার। ও ভাত পাই বাংলাদেশে, চিন্তা করেছেন আপনি? এখনো আমাদের শিক্ষা উচিত আমরা কোন দিকে যাচ্ছি। বলেনি যে আল্লাহর নবী তার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলেন। আমি নিজে শুনেছি, ও ভিডিও আছে, জাতি শুনেছে, জাতি জানে, সবাই, কেউ মুখ খুলে না, কথা বলে না। বন্ধুরা আমার, আপনারা এ ব্যাপারে সজাগ হন। এই আকীদায় ওই বাইজিদ বোস্তামি যা বলেছে এও তাই বলতেছে, একই না? এক মানসুর হাল্লাজ 309 হিজরিতে মারা গেছেন। এই মানসুর হাল্লাজ তার ছাত্র, তারও আকীদা এরকম। নিজে জিকির করতে করতে এক সময় বলছে আনাল হক আনাল হক আনাল হক, আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ, চিল্লাচ্ছে আর বলছে। আর নকশাবন্দি একটা গ্রন্থ 60 এবং 61 পৃষ্ঠা খুলেন, বিস্তারিত তুলে ধরেছেন আরবি বিদ্বান। এখানে একটা ছোট্ট যোগ দিই, আল্লাহ যে মানুষের মধ্যে প্রবেশ করে, এই এত বড় নষ্ট আকীদা হতে পারে? আল্লাহ কোথায়? সপ্তম আসমানের উপরে। কোথায় মাবুদ আর কোথায় আব্দ? দুইজনাকে এক হতে পারে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিভাবে কথাটি বলি আমরা? এক বলছেন নাহনু রূহানে, আল্লাহ আর আমি হলাম দুইজন, দুইটা রূহ, হালাল না বাদানান, এখন এক দেহের মধ্যে শামিল হয়ে গেছি। নাউজুবিল্লাহ বলছেন। হরির উপরে হরি, হরি শুভা পায়, হরিকে দখিয়া হরি, হরিতে লুকায়, সবই হরি, এখন সবই আল্লাহ হয়েছে। গাছপালা, মানুষ, গরু, ছাগল সব আল্লাহ। এই আকীদাই হলো আমাদের দেশের সব ইসলামী দলের আকীদা। পীর ফকির গৌস কুতুব যত রকমের লোক আছে তাদের আকীদা এটা। এই আমি আজকে আলামিন মসজিদে কিছু কিছু উদ্ধৃতি বই থেকে উল্লেখ করে দিয়েছি। বন্ধুরা আমার, এই আকীদার অপসারণ করতে হবে। 2 নম্বর, যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, এই আকীদা ঠিক? কেন? পীর সাহেবরা বলে ওহ জো মোস্তফা রস্তা খুদা হোকার, উতার পাড়া হয় মদিনা বে মোস্তফা হোকার। তখন বলে আমিন। নাউজুবিল্লাহ। যিনি খুদা হয়ে আরশে ছিলেন অধিষ্ঠিত, তিনি মদিনায় নাজিল হয়েছেন মোস্তফা হয়ে। আহমদ আর আহাদের মধ্যে কোনো পার্থক্য নাই। মিমের ওই পর্দাটিরে উঠিয়ে দেরে মন, দেখবে তো সেটাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। এই নিরঞ্জন ভাষাটা কার? হিন্দুদের ভাষা না এটা? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আহমদ আর আহাদের মধ্যে আহমদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, মাঝখানে মিমটা আছে না, মিমটা বাদ দেন কি হয়ে যাবে? আহাদ হয়ে যাবে। কত বড় এরা দুষ্টু, চিন্তা করা যায়। অথচ কালেমা শাহাদত নাকি তারা পড়েছে, পড়েনি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখছেন, আমি বলেছি শরীয়তের গোড়া খুব শক্ত, কত দূরদর্শীপূর্ণ শরীয়ত। চিন্তা করতে পেরেছেন? এক শ্রেণীর মানুষ আব্দ এবং মাবুদ, আল্লাহ এবং মোহাম্মদকে একাকার করে দেখবে, শিরিক করবে, কুফরি আকীদা পোষণ করবে। এটা কেউ না জানলে তো আল্লাহ তো জানেন, জানেন না? এই জন্য এই কালেমা পড়িয়ে নিয়েছেন আমাদের মুখ থেকে। বলুন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাসূল হিসাবে বেশি গুরুত্বপূর্ণ না বান্দা হিসাবে বেশি গুরুত্বপূর্ণ? বান্দা হিসাবে, রাসূল হিসাবে গুরুত্বপূর্ণ। বান্দা তো অনেকেই। বলুন, 40 বছর আগে তার কোনো দাম ছিল? যখন তার উপরে ওহী নাজিল হয়েছে তখনই তিনি হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল হয়েছেন তখন। কিন্তু শরীয়ত কত দূরদর্শী। আগে স্বীকার করেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আগে মুহাম্মদকে বান্দা হিসাবে স্বীকার করো বেটা, তারপরে বলো তিনি একজন রাসূল। আশ্চর্য একটা বিষয়, যেখানে কালেমা শাহাদত পড়ে আল্লাহর নবীকে রাসূল বলার আগে বললাম কি তিনি একজন আল্লাহর বান্দা। এর কথা বলার পরে কিভাবে বলতে পারে যে আল্লাহ সেই মুহাম্মদ? বলুন দেখি, কোথায় ইমানি
চেতনাটা কোথায় গেছে? আমি আর এই দিকে আগাতে চাচ্ছি না, এতটুকু বলছি। এই আকীদা মানুষ পোষণ করে থাকে। কিছু ভালো লোক আছে, ওরা এই পর্যন্ত না গেলেও বলে কি জানেন, মোহাম্মদ কবরে এখনো জীবিত আছে, যাকে হায়াতুন নবী বলে থাকে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মানে তিনি কবরে জীবিত থেকে মানুষের উপকার ক্ষতি করতে পারেন, এটা কি ঠিক? মানুষ সালাম দিলে সঙ্গে সঙ্গে উত্তর দেন, শুনতে পাওয়া যায়। ফাজাইলে আমুল, তাবলিগে নেসাব যত আছে হাতও বাইর করে দেয়। আমার বক্তব্যের আগে থেকে আছে, শুনেছেন আপনারা। চিন্তা করেন, এই আকীদা পোষণ করে অধিকাংশ মানুষ যারা হজ করতে যায়, তারা নোট করে নিয়ে যায়, সিরিয়াল নিয়ে যায়, রাসূলের কাছে যায় কি কি চাইবে। গাধা কি গাছে ধরে? কি দিয়ে বুঝাবেন তাদেরকে? ওর হজ বাংলাদেশে আছে, জীবনে মক্কায় যাবে না হজ। কারণ এই আকীদা নিয়ে গেলে হজ হবে? আমি চোখে দেখছি একজন লোক একটা বই বের করেছে, দেখছি যত দরুদ, পচা দরুদ, মনে হলো নিয়ামুল কুরআন। মুসলিম উম্মাকে অর্থাৎ বাংলাদেশের মুসলমানদের সাইজ করেছে কয়েকটা বই। একটা বেহেশতি জেওর, 2 নম্বর ফাজাইল আমুল, 3 নম্বর হলো মুকসুদুল মুমিনিন, 4 নম্বর হলো নিয়ামুল কুরআন। মানুষকে একবারে সাইজ করে ছেড়ে দিয়েছে, একবারে ইমানের গোষ্ঠী মানুষের মধ্যে রাখেনি। এরা বলতে কষ্ট হয়। দেখছি একটা একটা দরুদ পড়ছে আর একটা একটা জিনিস চাচ্ছে, বাঙালি। আমি বলছি যে এটা কি বললেন আপনি? বলছে যে ভাই বহুদিন থেকে চেষ্টা করেছে, বাচ্চা হচ্ছে না, তো রাসূলের কাছে বাচ্চা চাচ্ছে। একে সহ্য করা যায়? বেটা তুমি মক্কায় হজ করে আসলে, কাবা ঘরে ওখানে দোয়া না করে নববীতে এসে রাসূলের কাছে চাচ্ছ, আল্লাহ রাসূল একটা বাস্তার ব্যবস্থা করে দেন। রাসূলকে বাস্তার ব্যবস্থা করা মালিক? কত বড় শিরিক আদায়। হজ তো ওখানে আছে। আমি আমার উস্তাদকে বললাম, উস্তাদ যে আপনি বললেন যে হজ করে বিমানবন্দর থেকে নেমে শাপলা কি বলে গোলাপ শাহ মাজারের কাছ দিয়ে যাওয়ার সময় বলছে, এ বাবা থামো থামো, একটা টাকা দে। 1 টাকা বের করে দিল, হজ ওখানেই থাকলো। আপনি তাই বলেন? তো হজ তো বাংলাদেশে আসেইনি ওর, বুঝেননি? যদি হজ করার পরে মদিনায় গিয়ে যদি এই টাকা এইগুলো কথা বলে, হজ কি নিয়ে আসছে বাংলাদেশে? হজ তো ওখানে রেখে আসছে। বিমানবন্দরে আসলে কি করে হজ? আসেনি। সম্মানিত উপস্থিতি, এই আকীদা হলো পচা আকীদা। আমরা চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য, এই জন্য এই বইটা সম্পর্কে কিছুটা বলে দিলাম। আপনারা সংগ্রহ করবেন। আজকে পাওয়া যাবে কিনা তা জানি না, নিজেরা সংগ্রহ করবেন, আত্মীয় স্বজনকে পড়াবেন, এবং পারলে অন্তত কেউ যদি পারেন 1 কপি হলে আরেকজন কিনে দেওয়ার চেষ্টা করবেন। আমার অনুরোধটা আপনারা রাখার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমি সংক্ষেপে বলবো, যত প্রশ্ন করেছেন, এত প্রশ্ন উত্তর দেওয়ার পর আপনার প্রশ্ন শেষ হচ্ছে না। তারাবির নামাজ আমরা প্রথমে 8 রাকাত এবং পরে 12 রাকাত নফল হিসাবে মোট 20 রাকাত পড়লে কোনো ক্ষতি আছে কি? প্রথমে 8 রাকাত পড়লেন, ওটা তারাবি, পরে 12 রাকাত নফল। কোথায় পেলেন এটা? দারুণ কায়দা করেছেন তো দেখতেছি। হ্যাঁ, বিস্ফোরণ করবেন যে কোনো মূল্যে জায়েজ করার জন্য, তাই না? আল্লাহু আকবার। আমার তারাবি নামে একটা বই আছে, সম্ভবত এখানে পাওয়া যাবে। তারাবির রাকাত সংখ্যা দেখেন। এই কৌশল আমাদের চেয়ে ইবলিস কিন্তু বেশি জানে। শরীয়তকে ডুবানোর জন্য কেউ কৌশল করবেন না। যে ভাই প্রশ্ন করেছেন, নিঃসন্দেহে খপ্পরে পড়েছেন বলে প্রশ্নটা করেছেন, না চলবে না। সিরেফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম পড়েছেন 11 রাকাত, আমি 11ই পড়বো। পৃথিবীর সব বিদ্যান একদিকে হলেও আমি রাসূলের পক্ষে থাকবো। কথা পরিষ্কার? শুনিয়ে দিবেন সহিহ বুখারী হাদিস। কোনো হেরফের, কোনো যুক্তি ফুক্তি কিছু চলবে না। এর চেয়ে বড় যুক্তির মালিক ছিলেন সাহাবায়ে কেরাম। ওই এখন ব্যাখ্যা দিচ্ছে যে সলাতুল লাইলে মাসনা মাসনা। কেউ কেউ ব্যাখ্যা দিচ্ছেন যে রাত্রি সালাত 2 রাকাত, যত ইচ্ছা তত বড়। কোথায় পেলে যত ইচ্ছা তত বড়? এই বাক্যটার মধ্যে আছে। ইমাম বুখার, শুনুন কথা শুনুন, ইমাম বুখার রাহিমাহুল্লাহ অধ্যায় রচনা করেছেন এই হাদিসটা নিয়ে আসার আগে, বাবু কাইফিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল লাইল, আল্লাহর নবীর সালাত রাত্রিতে কি ধরনের ছিল।
কয় কয় রাকাত করেছিল? 2 রাকাত করে। এখানে সংখ্যা উদ্দেশ্য না ধরন উদ্দেশ্য? ধরন উদ্দেশ্য। আর বলছে 2 রাকাত করে পড়লে যত পারেন তত পড়েন। 20 তো বলেন হয়নি, 20 বলা হয়েছে, তো ঘুরি তো বেশি পড়েন আপনারা। এই হাদিস পড়ার পরে বলে তো 20ও পড়া যাবে, এটা সহ্য করা যায়। ওখানে লেখা আছে 20 পড়ার কথা। কোনো ফুন্দি ফিকির চলবে না। হাদিস পেয়েছি, আমল করেছি। কিসের যুক্তি? এই যুক্তিগুলো কি সাহাবা কেরামের যুগে ছিল? কথা শুনুন, ক্লিয়ার হন আগে। এই যে এখন যে যুক্তি ফুক্তি বের করা হচ্ছে, এইগুলো কি রাসূলের যুগে ছিল? সাহাবীদের যুগে ছিল? একটি দলিল পেশ করেন দেখি। কুতুবে সিত্তার হাদিসের কোন রাবি হিসাবে ইমাম আবু হানিফার নাম কি রয়েছে? এই প্রশ্নই তো, এই প্রশ্নের উত্তর না দেওয়ার কারণে তো ইবনে হাজার আসকালানিকে বলা হয়েছে ইবনে হাজারের কলম হলো ছুরির মতো, একবারে তরবারির মতো। না, নাই, ইমাম আবু হানিফার নাম কোন রাবির মধ্যে নেই। এমনকি মেশকাত খোলেন, সব দোষ নন্দ ঘোষ, নাউজুবিল্লাহ, একটা কথা বলে না, সব আহলে হাদিসদের দোষ। তখন যে অবস্থাটা, এখন অপবাদ কি দিবে? এই 6 ইমাম হাদিসের ইমামগণ, এই 6 ইমাম হাদিসের এরা ছিল আহলে হাদিস, তাই এরা ইমাম আবু হানিফার হাদিস গ্রহণ করেনি, তাই তো বলবেন এবার। তো ওই সময় আপনারা কি করেছেন? বুঝতে পারেননি কথা? এগুলো সব আহলে হাদিসরাই করেছে। আপনারা তখন ছিলেন কি? তাহলে তখন আপনারা কি করলেন? আপনারা কিছু সংগ্রহ করতেন? দেখেন, তখন মাযহাবের জন্মই হয়নি। মাযহাবের জন্ম হলো কখন? 4th শতাব্দী হিজরিতে। দেখুন, মেশকাতের লেখক ওলিউদ্দিন ওবায়দুল্লাহ মুবারকপুর থেকে আজকের মানুষ ভাই, ওলিউদ্দিন আত-তিবরিজি তার নাম। তিনি মেশকাত সংকলন করলেন। ভূমিকায় কিন্তু ইমাম বুখারী, মুসলিম থেকে শুরু করে নিয়ে ইমাম মালিক, ইমাম শাফি, আহমদ বিন হাম্বল থেকে হাদিসের ইমাম নাম উল্লেখ করেছেন, কিন্তু ওর মধ্যে কিন্তু ইমাম আবু হানিফার নাম উল্লেখ করেননি। এই দোষটা কি আমার? আহলে হাদিসদের। হাদিসের খেদমত যারা করেছে আহলে হাদিসরা, ভালো কথা, আগে থেকে চালু ছিল, এটা একটা প্রমাণ। আবার উল্টা বলে যে 200 বছর আগে আহলে হাদিসরা আসছে, এটা সহ্য করা যায়? বুঝতে পারেননি কথা? হ্যাঁ, প্রত্যেকের নাম হাদিসের রাবির মধ্যে থাকতে হবে, এটা কি শর্ত? এটা তো শর্ত না। হক যেটা আছে সেটাই আপনাকে আমাকে গ্রহণ করতে হবে, সোজা কথা। হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিসের ক্ষেত্রে খেদমত ছিল না, অল্প খেদমত ছিল ইমাম মালিকের ক্ষেত্রে। তার চেয়ে বেশি খেদমত করেছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তার চেয়ে বেশি খেদমত করেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এরপরে বেশি খেদমত করেছেন পরের যুগ ইমাম বুখারী, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ। তারা আস্তে 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 খেদমতটা বেড়েছে। সেই তুলনায় আবু হানিফা রাহিমাহুল্লাহ আগের তার খেদমতটা কি ছিল? কম ছিল। সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন তিনি, কেউ বলেছেন 17টি, কেউ বলেছেন 13টি। দেখেন, আলবানী রাহিমাহুল্লাহ অনেক আলোচনা করেছেন এবং সব হাদিসকেই মুহাদ্দিসগণ যঈফ বলেছেন। জুমার জি, আচ্ছা, জুমার খুতবা দেওয়ার সুন্নাত তরিকা কি? জুমার খুতবা দেওয়ার সুন্নাত তরিকা হলো, ইমাম মেম্বারে বসবেন, মুয়াজ্জিন আজান দিবেন, খুতবা শুরু হলো। খুতবার 2টা পার্ট থাকবে। একটা পার্ট নসিহত করবেন, আর একটা পার্টেও নসিহত করতে পারেন, তবে তার সাথে দোয়া যোগ করবেন। এটা হলো হাদিস দ্বারা প্রমাণিত। যে দেশে, যে জায়গায়, যে ভাষায় লোক হবে, ওই দেশে ওই ভাষায় খুতবা হবে। সূরা ইব্রাহিম 4 নম্বর 8টা খুলুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দেশের মানুষকে, নবীকে ওই দেশের ভাষায় নাজিল করেছেন। আমার নবী আরবি ভাষায় খুতবা দিতেন না। আল্লাহ নবীকে আরবি ভাষায় খুতবা দিতেন? তিনি মাতৃভাষায় খুতবা দিতেন। তার মাতৃভাষা কি ছিল? আরবি। যদি তিনি বাংলাদেশে আসতেন, বাংলা ভাষায় খুতবা দিতেন। এটা ঠিক নয়। এটা মানুষকে এখন বোঝানোর জন্য নতুন করে ওই বেদাত আর একটা চালু করেছে। ওই যে একটা মিথ্যা চালু করলে আর একটা মিথ্যা বলতে হয়। যেহেতু মানুষ আরবি কিছু বুঝে না,
ওই খুতবার আগে একটা বেদাতও চালু করেছে আর একটা আজানও চালু করেছে। এরা ঠিক নাই। বাচ্চা প্রসাব করলে, কিন্তু বাচ্চাটি প্রসাব করার সময় ছেলেটি একটি জালের ভেতরে প্যাকেট অবস্থায় দুনিয়ায় আসে, জানতে চাই এর সুফল বা কুফল আছে কি? সহিহ হাদিসের আলো জানতে চাই। বোন ছেলে বাচ্চার প্রসব করেছে, আপনার আচ্ছা আচ্ছা ভুল লিখছে। এক বোন ছেলে বাচ্চা প্রসব করেছে, কিন্তু বাচ্চাটি প্রসব করার সময় ছেলেটি একটি জালের ভিতরে প্যাকেট অবস্থায় দুনিয়ায় আসে। ও মানে একটু লেখা একটু হেরফের হয়েছে, মানে বাচ্চাটি একটা জালের মধ্যে প্যাকেট অবস্থায় আসছে, জানতে চাই এর সুফল বা কুফল আছে কি? জাল বলতে মনে হয় এই কি বলে যে, ওটাকে আমি কি বলবো, বিভিন্ন ইয়াতে জড়ানো ছিল এটা। হ্যাঁ, আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। এটাকে বলা হয় ব্রাহ্মণমুখী ছেলে। আপনাকে জানেন এটা, যে সমস্ত বাচ্চার নাড়ি টাড়ি দিয়ে বেশি জড়ানো থাকে, হ্যাঁ, এই বাচ্চাটাকে সুলক্ষণে বাচ্চা বলে, এবং এটা সমাজে চালু আছে। কিন্তু এটা বন্ধু কুসংস্কার, এটা বিশ্বাস করা যাবে না। যে যেভাবে আসছে, আল্লাহ যেভাবে তাকে রাখছেন ওইভাবে আসছে। এর সুলক্ষণ বা কুলক্ষণ কেউ জানে না। কে জানেন? আল্লাহ জানেন। এটা শিরক, এটা এ বিশ্বাস করা যাবে না। এটা কিন্তু ব্রাহ্মণদের মধ্যে চালু আছে এটা। জি, অনেকে বলে পিতলের বালা আংটি, আচ্ছা পিতলের বালা আংটি রোগ থেকে মুক্তি পাওয়ার কথা কি দেখছে। পিতলের বালা বা আংটি বা এই ধরনের যত রোগ মুক্তির জন্য কোনো উদ্দেশ্যে হাতে দেওয়া সবগুলো শিরক, এক বাক্যে জেনে রাখবেন। আর এই বালা দেওয়া অবস্থায় মক্কায় থেকে কিনে আনে এক শ্রেণীর সেন, কিন্তু হাজিরা উপহার দেয় আপনাদেরকে। হাজিরা হজ করতে হজ নিয়ে আসে, কি নিয়ে আসে দেখেন, এটা কিনে আসে বেশি করে, আর তসবি কিনে নিয়ে আসে বেশি করে। জামাইকে দেয়, শাশুড়িকে দেয়, দিতে দিতে শেষ করে ফেলে দেয়। বলছি এটা ওই শিরিক কিনে নিয়ে আসা হয়। কোনো বালা বা তাবিজ রাখা অবস্থায় কোনো ব্যক্তি যদি মারা যায়, ও বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, কোনো হিসাব নাকাচের প্রয়োজন নাই। সহিহ মুসলিমের দ্বিতীয় খণ্ড, মুস্তাদে আহমদ 4 নম্বর খণ্ডে 256 পৃষ্ঠা হাদিসটি আসছে, আল্লাহর নবী তাবিজ থাকার কারণে একজন ব্যক্তিকে কালেমাই পড়াননি। কালেমা শাহাদাত পড়েছিলেন কি? তাবিজ থাকার কারণে। এটা আপনারা বুঝেন না। আজকের গাড়ির ড্রাইভারের হাতে বালা ছিল, ওকে একটা হাদিস বললাম, সঙ্গে সঙ্গে বালাটা খুলে ফেলে দিল, হাতে জমা দিয়ে দিল, আমি ফেলে দিয়েছি। কিন্তু হুজুরকে নসিহত করেন, ও জীবনেও মানবে না। তাবিজ যদি এখন পর্যন্ত 100টা সপ্তাহ দিয়ে থাকে, আগামী সপ্তাহে 200টা করে দেবে। ও এত জিদ তার ভিতরে, আমল করবে না। আপনারা এইগুলো থেকে বিরত থাকবেন। কতটুকু রাস্তা গেলে সালাত কসর করা যায়? আসলে কসরের দূরত্বটা হাদিসে স্পষ্টভাবে আসেনি। সফরে আপনি বের হচ্ছেন, আপনার সফর কিনা এটা আপনি নিয়াত করে যখন বের হবেন, তখন বাড়ি থেকে যাওয়ার পরে, একটু যাওয়ার পরে যদি মসজিদ পান আপনি, তখন আপনি কসর করতে পারবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বেরিয়ে জুলহুলাইফা পর্যন্ত আসতে না আসতেই তিনি সালাত আসরের সালাত 2 রাকাত পড়েছেন। জোহর 4 রাকাত পড়ে বের হয়েছেন, আসরের সালাতের সময় হয়ে গেছে, জুলহুলাইফা এসে যেখান থেকে ইহরাম বাঁধা হয়, সেখানে এসে আসরের সালাত কয় রাকাত পড়েছেন? 2 রাকাত পড়েছেন। সুতরাং এটাই মনে রাখবেন। কোন কোন হাদিসে আসছে 3 ফারসাক 48 মাইল, এটা সাহাবীদের মত, যেমন জাল সালাতের মধ্যে আমি বিস্তারিত উল্লেখ করেছি। আপনি সফর বের হয়েছেন, বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আপনি সালাতের সময় হলে কসর এবং জমা করতে পারবেন। সালাতের শেষ বৈঠকে তাশাহুদ পড়ার সময় শাহাদাত আঙ্গুলে নড়ানোর ফজিলত কি? না নড়ালে ক্ষতি কি? ফজিলত দরকার কি? নড়াতে বলেছেন, নড়ান আপনি দরকার আছে? এটার নাম আনুগত্য, এটার নাম শরীয়ত, যদিও আছে ফজিলত। 2টা হাদিস আসছে। একটা হলো এইভাবে নড়ালে শয়তানকে তীর মারা হয়, শয়তান কাছে আসতে পারে না, এই জন্য তো আল্লাহ রাসূল ব্যবস্থা করেছেন এটা।
আর একটা হলো ওর গায়ের উপরে ভারী হয় জিনিসটা, এটা ও মুসল্লির আশেপাশে আসতে পারে না। বলুন আলহামদুলিল্লাহ। নড়াতে হবে, তবে একবারে টুপ করে শয়তান তাড়ায় আবার রেখে দিবেন, শয়তান আবার আসবে, এটা হাদিসেও নাই। আল্লাহ নবী যারা ব্যবস্থা করেছে ওটাই করতে হবে, এর পক্ষে জাল হাদিসও নাই। আপনি খুলুন সহিহ মুসলিমের 1336 এবং 38 নম্বর হাদিসটি, এবং আবু দাউদের 889 এবং 90 নম্বর হাদিসটা খুলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এইভাবে রেখে নাড়াতেন, এইভাবে যতক্ষণ শেষ না হয়েছে সালাম পর্যন্ত তিনি নড়াতে থাকতেন এইভাবে। এই সুন্নাতটা আপনারা চালু করুন, সুন্নাত কিন্তু উঠে গেছে, বেশি বেশি চালু করুন। আমি এই কয়েকটা কথা বলি। একটা হলো দাড়ি কেউ ছাঁটবেন না, কাটবেন না। এই দাড়ি রাখার সুন্নাত মধ্যপ্রাচ্যের মতো বাংলাদেশ থেকে উঠে যাচ্ছে। একটা সুন্নাত আমল করার কারণে আল্লাহ আপনাকে কালকে জান্নাত দিতে পারেন ইনশাআল্লাহ। আর যে সুন্নাত মানুষ আমল করে না, ওইটা আমল করলে নেকি আবার বেশি আছে। তাবরানী কাবিরের 10394 নম্বর হাদিসটি আল্লাহ নবী বলছেন, ধৈর্যের যুগে যে ব্যক্তি আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে, লিল মুতামাসসিক ফিহি আজরু 50 শহীদান, ওই ব্যক্তির জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। অতএব সুন্নাতকে আঁকড়ে ধরে থাকুন। সবাই টাকনুর নিচে কাপড় পরে, আপনি আল্লাহর ওয়াস্তে সুন্নাত আমল করার স্বার্থে জাহান্নাম থেকে বাঁচার জন্য টাকনুর উপরে কাপড় পরবেন। যে যাই বলুক না কেন, আপনি সুন্নাতের উপরে কায়েম থাকুন। দেশবাসীকে জানিয়ে দিন যে সুন্নাতকে আমরা মানতে পারি। কেউ যদি পক্ষে না থাকে, আমি সুন্নাতের পক্ষে দৃঢ় থাকবো। এই মানসিকতার জন্যই এই ফজিলত। 3 নম্বর বলছিলাম, বেতের সালাত যে 1 রাকাত, এ দেশবাসী জানে না। যেখানেই থাকবেন বেতের সালাত 1 রাকাত পড়ার চেষ্টা করবেন। ফজিলত 2টা হবে। সুন্নাত মানার ফজিলত তো হবেই, এই সুন্নাত নাই নতুন করে আপনি জীবিত করছেন, নতুন করে ধরে রেখেছেন, এই জন্য আপনি আলাদা ফজিলত পাবেন। বেতের নামাজে হাত তুলে দোয়াটি হতে প্রমাণিত কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি জি জি, শেষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে কিনা, এটা সাহাবা কেরাম, এটা সাহাবা ও হাত তুলে বেতের পড়া দোয়া পড়াটা, জি জি ভালো প্রশ্ন করেছেন। বেতের 2টা, একটা হলো কুনুত, মানে কুনুতে নাজেলা, আর একটা হলো কুনুতে রাতেবা। অর্থাৎ কুনুতুল বেতের একটা, মানে নাজেলা একটা, আর বেতের একটা। কুনুতে নাজেলাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে করেছেন, এবং সাহাবেরাও সাথে সাথে আমিন আমিন বলেছেন। এই দলিল থেকেই মুহাদ্দিসগণ দলিল নিয়েছেন যে বেতের সালাতের ক্ষেত্রে উঠানো যাবে। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ একটা হাদিস নিয়ে আসছেন বেতের সালাতের পক্ষে, আসার নিয়ে আসছেন ইসহাক বিন রাওয়াহা থেকে। তিনি নিয়ে আসার পরে বলছেন যে রুকুর আগে কেউ যদি কুনুতু বেতে পড়ে, সে হাত তুলে পড়তে পারে। এটা পাবেন ইরুল গালিল 2য় খণ্ডের 71 পৃষ্ঠার মধ্যে তিনি আলোচনা করেছেন। দেখেন আমার বইটার মধ্যে আলোচনা আছে। অতএব হাত তুলে পড়া যাবে। কেউ বুকের উপরে হাত বেঁধে আছে, সূরা ফাতিহা, সূরা ইখলাস বা অন্য সূরা শেষ যখন হয়ে গেল, শেষ হওয়ার পরে এইভাবেই পড়তে পারবেন, আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদায়াত ওয়া আফিনি ফিমান আফায়াত। আবার যখন কেরাত শেষ হয়ে গেল তখন হাত তুলেও পড়তে পারবেন। ঠিক আছে, যেহেতু কুনুত সাহাবায়ে কেরামের কাছে একই রকম ছিল, যেহেতু হাত তোলার কথা আসছে স্পষ্ট কুনুতে নাজেলার মধ্যে, রাসূল থেকে স্পষ্ট কুনুতে বেতেরে নেই, কিন্তু কুনুতে নাজেলার বেতের থেকে এই দলিলটা সব উল্লেখ করেছেন, সকল বিদ্বান উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছেন? কলম সৃষ্টি করেছেন। তোমাদের নবী, আমাদের নবী কিসের তৈরি? উদাহরণ সহ বলবেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, শুধু আদমের যত বাচ্চা আছে সবই মাটির তৈরি। যারা আদম মাটির তৈরি, আল্লাহর নবী আদম সন্তান না? তিনি মাটির তৈরি। মানুষ মাত্রই মাটির তৈরি। প্রথম কথা,
আল্লাহ রাসূলকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, কুল ইন্নামা আনা বাশার, আপনি বলুন আমি মানুষ মাত্র, ইউহা ইলাইয়া, পার্থক্য এতটুকু আমার পরে ওহী নাজিল হয়। মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। দলিল আল্লাহ বলছেন সূরা রুম 20 নম্বর আয়াত, ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব সুম্মা আনতুম বাশারুন তানতাশিরুন। আল্লাহর যত নিদর্শন তার মধ্যে একটা হলো আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতঃপর তোমরা মানুষ হয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে। পাওয়া গেল স্পষ্ট। আদম আলাইহিস সালাম কিসের তৈরি? এটা কোরআনেও বলা হয়েছে, হাদিসেও বলা হয়েছে। তিনটা জাত, সহিহ মুসলিমের 2য় খণ্ডের 413 পৃষ্ঠা একটা হাদিস রয়েছে। আল্লাহ নবী বলেছেন যে খুলিকাতিল মালাইকা বিন নূর, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর দ্বারা। ও খুলিকাতিল জান্নু বিন নার মিনান নার, আর জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। ও খুলিকা আদম মিম্মা বুসিফা লাকুম ওয়া ফি রায়াতিন ওয়া খুলিকা আদম মিন তুরাব, অর্থাৎ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে মাটি হতে। তিনটা জাতি তিনটা জিনিস থেকে তৈরি, নতুন করে বলা লাগবে কিছু না। এটা অনেক ব্যাখ্যা দেয়। নূরের তৈরি যারা, তাদের বাচ্চা কাচ্চা হয় না, হয়? জিবরিল আমিনের কয়টা বাচ্চা? মিকাইলের নাই। আসলে এই কথাগুলো বলাই ঠিক না। তবে তবে অনেকগুলো জাল হাদিস বর্ণনা করেছে স্বার্থের নিশ মহল। 1 নম্বর, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। যতগুলো জাজল্য মিথ্যা কথা আছে তার মধ্যে এটা 1 নম্বর মিথ্যা কথা। 2 নম্বর মিথ্যা কথা চালু আছে, নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করতাম না, এটা একটা ডাহা মিথ্যা কথা। জান্নাত জাহান্নাম সৃষ্টি করতাম না, এটা একটা মিথ্যা কথা। তারপরে আমি কথা বলতে বলতে এখন উৎসাহ হারিয়ে ফেলেছি আর কি। এমন একটা প্রশ্ন আপনারা করেছেন, অনুরূপভাবে জাল হাদিসদের তৈরি করেছে। আপনারা তাওহীদের ডাকটা পড়েন না, ভ্রান্ত আকীদা লেখা আসছে নিয়মিত, 6 সংখ্যা চলে এসেছে সব জায়গায়, অনেক জায়গায় ফটোকপি করে বিতরণ করছে। দেখেন আপনার নারী নক্ষত্র সব তুলে ধরেছে ওর মধ্যে। কিভাবে? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এটা যে বর্ণনা হাদিস হিসাবে চালু আছে, এটা মুহাদ্দিসগণ জানেনই না যে এই নামে একটা কথা আছে। নাউজুবিল্লাহ। উপমহাদেশের বিখ্যাত এক বিদ্বান আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ, তিনি তার একটা গ্রন্থ আল আসারুল মারফুয়া ফিল আখবারিল মাউযুয়া, এই গ্রন্থের 43 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করে বলছেন যে ওয়াহুয়া বাতিলুন, এটা একটা ডাহা মিথ্যা কথা। এটা নিজে, এটা হানাফি বিদ্বান একজন, তিনি লিখছেন। বন্ধুরা আমার, এইগুলো জিয়ে রেখে এক শ্রেণীর মানুষ স্বার্থ সিদ্ধি করছে, এইগুলো থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। সূরা কাউসারের ওয়ানহার শব্দের অর্থ কি? আচ্ছা আচ্ছা, খুব ভালো একটা কথা বলেছেন। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি সালাত আদায় করো এবং কুরবানি করো। আসলে অর্থ কুরবানি করা। ওয়ানহার শব্দের অর্থ বুকে হাত বাঁধা হয়। আপনি এটা খুলে পাবেন। একটা রেওয়ায়াত আসছে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে। কত যে প্রশ্ন আপনাদের ভিতরে আছে, এই প্রশ্ন আমাকে প্রথম কেউ করলো। মানুষ যে জানে এটা জানতামই না। এটা সূরা কাউসারের তাফসীর ইবনে কাসিরের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু একটা বর্ণনা আসছে। এই বর্ণনা কিন্তু মুনকার বর্ণনা, অস্বীকৃত বর্ণনা, এটা ঠিক নয়। ওয়ানহার মানে কি? কুরবানি করা। যদি এখানে হাত বাঁধা হয় তাহলে ইন্না সলাতি ওয়া নুসুকি, এটার অর্থ কি হবে? ওখানে তো বললাম কি আমার সালাত আমার কুরবানি, তো একসঙ্গে সালাত আর কুরবানি আসতে পারে। আপনি সালাত পড়ুন এবং বুকে হাত বাঁধুন, এটা অর্থ নয়। খেয়াল রাখবেন। যদিও আপনার পক্ষে যাচ্ছে, কিন্তু পক্ষে যদি ভুল হয় অর্থ নেওয়া যাবে না, না নেওয়া যাবে না। ও তারাবি নামাজ প্রশ্ন করেছে, বর্তমানে কাবা শরীফে কত রাকাত তারাবি হয়? তারাবি তো লেখেন নে ভাই, তারাফি লিখছেন। এটা
মক্কায় তারাবির সালাত আসলে দুইটা জামাত হয়। প্রথম কথা হলো আমার উত্তর, প্রথম দুইটা জামাত হয়। এই জন্য যিনি 10 রাকাত পড়েন পরে কিন্তু উনি 10 রাকাত পড়েন না। আবার যিনি আগে 10 রাকাত পড়ালেন, যিনি পরে 10 রাকাত পড়াবেন উনি কিন্তু আগের জামাতে আর 10 রাকাত পড়েন না। এটা ট্র্যাডিশনটা চালু আছে। এবার আপনারা বিশ্লেষণ করুন, 20 রাকাত তারাবি, আমি তো বলছি, শেষ করিনি ভাই। হ্যাঁ আমি বলছি তো, আমি বলছি জিনিসটা 20 রাকাত তারাবি শুধু মুক্তাদের উপরেই, ইমামের উপরে না। এটা এমন কোন সালাত আছে? বুঝেননি আপনারা? 20 রাকাত যদি তারাবি হয় ইমামের উপরেও তো 20 রাকাত, তাই না? ইমামরা 10 রাকাত পড়ে কেন বলেন তাহলে? মূলত দুইটা জামাত বহু আগে থেকে চালু ছিল, এখনো চালু আছে। এটা এক জায়গায় হয়েছে। আচ্ছা এটা রাখেন, আপনারা বিশ্বাস করবেন না, রাখেন, এটা বাদ। এবার বলছি আপনাদেরকে যে যদি ধরেন 20 রাকাত চালু আছে, 20 রাকাত চালু আছে, কোরআন হাদিসে না থাকলে মক্কায় চালু থাকলে করবো নাকি আমি? হলো, আপনারা করেন না, শুধু রাকাতটাই ঠিক রাখছেন। কিন্তু 20 রাকাত তারাবি যেভাবে মক্কায় পড়া হয় ওইভাবে কি পড়া হয় বাংলাদেশে? এবার দেখেন, আমি একবার চুক্তি করেছিলাম চিটাগাঙ্গে গিয়ে যে ঠিক আছে মক্কায় চালু আছে 20 রাকাত, আমি 20 রাকাত আজকে পড়বো, তবে শর্ত হলো যেভাবে মক্কায় পড়া হয় ওইভাবে পড়বো আজকে। প্রথমেই আল্লাহু আকবার বলে হাতটা বুকের উপর বাঁধতে হবে। তখন বলছে আমার চাকরিটা আউট হয়ে যাবে। আপনি এত তাড়াতাড়ি আউট হয়ে গেলেন? আপনি ক্যাবেলোতে একটা আছে, একটা হয়েছে। 2 নম্বর হলো যখনই গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আসবে তখনই কিন্তু কাবা ঘরের ইমামের মতো আমিন বলা লাগবে। ফাটানো ইমাম আমিন, বুঝতে পারছেন? যে জরে আমিন বলে, আপনি জানেন তো যারা গেছেন হজে, শুনবেন আপনার টিভিতেও তো দেখায় না, যে জরে আমিন বলে, যারা বলে বাংলাদেশে এই কথা বলতে গেলে একটু শরীর গরম হয়ে যায়। যারা বাংলাদেশে এসে বলে আমিন বললে সালাতের সমস্যা হয়, আমিন বললে মসজিদে বেরিয়ে যান, ওদের হজ করতে যায় কি করে? ওরা কি করে যায়? তাদের পিছনে সালাত কি করে হয়? এক। দিতে বললাম রফুল আযান কিন্তু করতে হবে। রফুল আযান করে না ইমামরা? করে। শেষে বললাম বেতের সালাত যেভাবে মক্কায় হয়ে পড়তে হবে। কিন্তু ওরা 2 রাকাত পড়ে সালাম ফিরে দিয়ে 2 রাকাত পড়ে, তাই না? বেতের সালাত, এটাও হাদিস আছে, সহিহ বুখারীর হাদিস, এটা হাদিস আছে এটা। এবার তখন বলছে যে ভাই ওই একটাতে ইমামতে আউট হয়ে যাবে, আপনি 8 রাকাতেই পড়েন, আমি 20 রাকাতেই পড়ি। এটা কোনো দলিল হলো? সুতরাং মক্কার উদ্ধৃতি দিয়ে ধর্ম চলে না, কোরআন এবং হাদিসের উদ্ধৃতিতে ধর্ম চলে। হাদিস আছে, জি জি, সহিহ মুসলিমে 255 পৃষ্ঠা হাদিস রয়েছে, আপনারা পাবেন যে বেতের সালাত 10 রাকাত, সরি তারাবি 10 রাকাতও আছে, মানে একটানা 10 রাকাত পড়ার পরে 1 রাকাত বেতের, এটাও হাদিস আছে, কোনো আপত্তি নেই। এবার আমি হারামে এভাবে পড়েছি, 10 রাকাত শেষ হয়ে গেছে, আমি বেরিয়ে চলে এসেছি। তবে আলহামদুলিল্লাহ একটা জিনিস হয়েছে, এই 10-12 বছর যাবত একটা বিষয় হয়েছে, সেটা হলো নাসিরউদ্দিন আলবানী এই ব্যাপারে শক্ত ফতোয়া দেওয়ার কারণে এখন কিন্তু প্রায় হারামে ফাঁকা হয়ে যায়। কিন্তু 10 রাকাত পড়ার পরে লোক, অনেক মানুষ বেরিয়ে আসে, আপনারা সচক্ষে দেখে আসবেন। এই জিনিসটা আমি অবলোকন করেছি 2 জায়গাতেই। মদিনায় শুরু করেছিলাম রমাজান, মক্কায় শেষ করে বেরিয়ে আসছি। আমার চারপাশে সব বেদাতি। ইমানদারের কি লিখছেন? মসজিদ কি লিখছেন? যারা ফজর ও আসর সালাত দেরিতে জামাতে পড়ে, আমার উপায় কি? 2 ঈদের সালাতের তাকবীর সংখ্যা কত? তাকবীর সংখ্যা তো 12 কি বলে যে 2 ঈদেই 12 করে করবেন, এত 7-5 কত 12। যতই ফন্দি ফিকির যেই বলুক না কেন, হাদিস 56টা রয়েছে 12 তাকবীরের পক্ষে। আল্লাহ নবী বলেছেন, করেছেন। কোন ব্যক্তির ব্যাখ্যাকে বিশ্বাস করি না। হাদিস পেয়েছি 12 তাকবীরে মানবো, কোনো ব্যাখ্যা দরকার নেই। হ্যাঁ, চারপাশে যদি মসজিদ থাকে, সালাত দেরি করে পড়ানো হয়, আপনার উচিত হবে আপনি বিশেষ করে 48টা হাদিস আর
8টা হলো আসর, মোটা কাটা হলো। আচ্ছা, আপনি তখন বাড়িতে সালাত আদায় করবেন। 1494 নম্বর হাদিস সহিহ মুসলিম খুলে দেখবেন, আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, তোমাদের আমিররা, শাসকরা যদি এরা ইউমিতুনাস সালাহ আই ওয়াখিরুনাস সালাহ, যখন সালাত দেরি করে পড়বে তখন তোমরা কি করবে? তখন আবু যার বলছেন যে কি করব বলেন আপনি তাহলে? তখন বললেন, সাল্লি সালাতাক, তোমার সালাত তুমি আদায় করো না। ফাইন তাকো মাল জামা, যদি তাও তুমি জামাতে পড়তে, ফাইন্নাহা নাফিলা, তাহলে এটা তোমার জন্য কি নফল হবে। যদি আসর এবং ফজর সালাত, এই সালাত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত, এই দুইটা সালাতই পড়া হয় একবারে শেষ ওয়াক্তে। নিয়মিত পড়বেন না, কোনো ক্ষেত্রে আপনি পড়তে পারেন, তবে নিয়মিত পড়বেন না। নিয়মিত যদি পড়েন তাহলে বাড়িতে আপনি পড়বেন, চাইলে আপনি পরবর্তী জামাতে পড়ে, এটা হবে নফল, আগেরটাই হলো আসল। এই জন্য জামাতের চেয়ে ওয়াক্তের গুরুত্ব বেশি। ভাই আর প্রশ্ন করেন না ভাই, আর কথা বলা যাচ্ছে না। বেদাতিরা, আমি সংক্ষেপ করলে তো হয় না, আপনারা বসে আছেন যে দলিল সহ কিছু কথা শুনবেন, তাই বেদাতিরা বলে যে রাবি ইমাম বুখারীর কাছে দুর্বল, যে রাবি ইমাম বুখারীর কাছে দুর্বল সে রাবি অন্য ইমামের কাছে সহিহ, ফজর নামাজের পরে দোয়া কবুল হয়, তিরমিজির হাদিস। বাহ, সুন্দর প্রশ্ন করেছেন, আপনি সচেতন মানুষ, থামেন আপনাকে বুঝাই। প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মাথায় উত্তর নিতে হবে খুব গুরুত্বপূর্ণ করে, কিন্তু আপনাকে পরে আবার জিজ্ঞেস করব। হ্যাঁ, এক হাদিসকে ইমাম বুখারী জয়ীফ বলেছেন, আর একজন এসে হাদিস কি বলেছেন? সহিহ বলেছেন বা হাসান বলেছেন। এটা জানার আগে আপনাকে জানতে হবে মুহাদ্দিসগণের মাঝে 3টা শ্রেণী আছে। একটা হলো মুতাশাদ্দিদ, একটা হলো মুতাওয়াসসিত, আর একটা হলো মুতাসাহিল। এটা আগে জানতে হবে আপনার মাথায়। আপনার দেশের আলেমের ক্যাটাগরি আছে না? আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। মুহাদ্দিসগণের মধ্যে আগে থেকে শ্রেণী আছে 3টা। খুব কঠোরপন্থী মুহাদ্দিস, একটু ত্রুটি পেলেই বাদ। আর একটা হলো মধ্যমপন্থী মুতাওয়াসসিত, আর একটা হলেন মুতাসাহিল, শৈথিল্যবাদী। হাদিসের বর্ণনার ক্ষেত্রে, গ্রহণের ক্ষেত্রে, বর্জনের ক্ষেত্রে খুব শিথিলতা অবলম্বন করেছেন। বলুন, প্রথম 2 প্রকারের মন্তব্য গ্রহণযোগ্য, কিন্তু পরের মুতাসাহিলদের মন্তব্য কি গ্রহণযোগ্য? এই তো, এইটা জানলে আপনার এই প্রশ্নটা করা লাগতো না। ইমাম বুখারী হলেন প্রথম শ্রেণীর মুহাদ্দিস, ইমাম মুসলিম হলেন প্রথম শ্রেণীর মুহাদ্দিস, তবে তাদের সংখ্যা খুব কম। প্রথম হলো ইয়াহইয়া ইবনে মাঈন, আপনারা জানেন কিনা জানি না, প্রশ্ন যেহেতু করেছেন জানেন হয়তো বা, তাই বলছি। তারপর ইমাম বুখারী, তারপর ইমাম মুসলিম, ইমাম নাসাইয়ের মধ্যে অন্তর্ভুক্ত। এই শেষের দিকে এসে ইমাম ইবনু তাইমি একজন, ইমাম ইবনু হাজাম আন্দালুসি একজন, এনারা খুব কঠোর। ইমাম জাহাবি একজন, খুব কঠোর মানুষ এনারা। মুতাওয়াসসিতদের সংখ্যা তার চেয়ে একটু বেশি, কারণ তারা মধ্যমপন্থী, এনাদের মন্তব্যটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। যদি মুতাওয়াসসিত মুহাদ্দিস, মধ্যমপন্থী কোনো মুহাদ্দিস মন্তব্য করেন, এই মন্তব্য বেশি গ্রহণযোগ্য। কিন্তু মুতাসাহিলের মন্তব্য যদি আগের 2 শ্রেণীর মন্তব্যের বিরোধী হয়ে যায়, তাহলে মুতাসাহিলদের মন্তব্য টিকবে না। এটা তো ক্লিয়ার করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আগের 2 শ্রেণীর মুহাদ্দিসের যে মন্তব্য একটা হাদিস সম্পর্কে, ধরুন একটা হাদিসকে জয়ীফ বলেছেন তারা, আগের শ্রেণী, আর পরের শ্রেণীর একজন কি বলেছে? সহিহ বলেছেন। গ্রহণযোগ্য কোনটা হবে? আগের 2টার। সুতরাং মুহাদ্দিসগণের মধ্যে শ্রেণী আছে, এটাকে আমরা জানতে হবে। এই জন্য বাংলাদেশি মুহাদ্দিস বলতে হচ্ছে এই তারাবির সালাতের জাল হাদিসকে বলছে এটা মুতাওয়াতির হাদিস, নাউজুবিল্লাহ। এটা হাস্যকর একটা বিষয়। সুতরাং আপনাদের বলবো যে আগে এটা বিচার করুন, যেমন আলেমদের মধ্যে অনেকগুলো প্রকার রয়েছে। আর একটা বিষয় এখানে লক্ষণীয়, যেটা আপনাদের বলা উচিত, সেটা হলো একটা হাদিসকে জয়ীফ বলেছে একজন, সহিহ বলেছে আর একজন দুর্বল বলেছে। যেমন ইমাম হাকিম, মুহাদ্দিসগণ যাদেরকে আপনি চিনেন, রাউল হাকিম, ইমাম হাকিম নাম শুনেননি? শুনেছেন।
ইবনু খুজাইমা নাম শুনেননি? শুনেছেন। ইবনু হিব্বান নাম শুনেছেন। বাইহাকি নাম শুনেছেন। তিরমিজি নাম শুনেননি? আমি যে কয়েকজনের নাম বললাম, ইনাদের মধ্যে কি ইমাম তিরমিজির নাম বলেছি? ইবনে হাজার আসকালের নাম বলেছি? বড় বড় ব্যক্তি তারা, তাদেরই কাতার হলো মুতাসাহিল। ইমাম হাকিম একটা জাল হাদিসকে বলছেন হাদিসটা সহি। ইমাম হাকিম কোন শ্রেণী হয়ে গেলেন? শেষের শৈথিল্যবাদী। তার মন্তব্যের সাথে আগের মন্তব্য হাদিসের মুতাসাদ্দিদ মিলেনি, তার এই মন্তব্য গ্রহণযোগ্য নয়। খেয়াল রাখবেন, আশা করি বুঝাতে পেরেছি। হ্যাঁ, নামাজের পরে দোয়া কবুল হয়, এটাও আপনি বুঝার মতো লোক না হলে এই প্রশ্ন করতেন না। তিরমিজির উদ্ধৃতি দিয়েছেন আপনি। হ্যাঁ, হাদিসে আসছে আইয়ুদ দুআই আসমা, কোন দোয়া বেশি গ্রহণযোগ্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাওফুল লাইলে ওয়া দুবুরু সলাওয়াতিল মাকতুবা, অর্থাৎ রাত্রির পেটে, অর্থাৎ শেষ রাত্রিতে এবং ফরজ সালাত সমূহের পরে দোয়া কবুল হয়। মা মানা দুবুর, দুবুর অর্থ কি? হাদিস সহি। দুবুর অর্থ কি? দুইটা অর্থ দুবুর, এটা খেয়াল রাখবেন। হাদিসে তো আসছে স্পষ্ট যে, খুলুন ইবনু তাইমা রহিমাহুল্লাহ অর্থ করেছেন দুবুর অর্থ দুইটা। আপনিও দুইটা অর্থ নিতে বাধ্য এখন। একটা হলো যখন দুবুর অর্থ দোয়া বুঝাবে তখন অর্থ হলো কবলা সালাম, সালামের পূর্বে। আর যখন এই দুবুর অর্থ বুঝাবে হাদিসে, যে হাদিসে জিকির, তখন হবে সালামের পরে। দোয়া অর্থ যেমন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তাশাহুদ শেষ হয়ে গেল, দরুদ শেষ হয়ে গেল, ফাল্লিয়া তাখাইয়ার মিনাদ দুআ মা আজাবাহু আলাই, এখন তুমি দুআয় মনোনিবেশ করো, যত ইচ্ছা তত দোয়া করো। এটাকে সালামের পরে না আগে? আগে। এই জন্য ইমাম বুখারী বাব বাঁধছেন আদ-দুআউ ক্বাবলা সালাম, সালামের আগেই দোয়া। সালামের আগেই কি? দোয়া। কেন উল্লেখ করলেন? এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আবার যদি হাদিসে উল্লেখিত থাকে যে সালাতের পরে দোয়া, যখন দুবুর অর্থ দোয়া বুঝাবে তখন অর্থ নিতে হবে কি? সালামের আগে। যদি জিকির বুঝায়, যেমন মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতি মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, যে ব্যক্তি ফরজ সালাত সময়ের পরে আয়াতুল কুরসি পড়বে, এই ব্যক্তি মানে তার উপরে কি জান্নাত অবধারিত, শুধু বাকি আছে মরাটা। আয়াতুল কুরসি কখন পড়তে হবে? সালাতের পরে। পুরো আয়াতুল কুরসির মধ্যে দোয়া আছে না জিকির আছে? জিকির না। কোথায় দোয়া পেলেন আপনি? পুরোটাই জিকির, আল্লাহর প্রশংসা, আল্লাহর জিকির। এই জন্য এটা পড়ি আমরা কখন? আর সালাতের আগে পড়ি কোনটা? আল্লাহর নবীকে বলছেন যে আল্লিমনি দুআ আদু ফি সলাতি, আমাকে এমন দোয়া শিক্ষা দিন যে দোয়াটি যেন আমি পড়তে পারি আমার সালাতে। তখন আল্লাহ নবী শিক্ষা দিলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। মা আয়েশা বলছেন আল্লাহর নবী আজীবন চারটি জিনিস থেকে পানা করা ছাড়েননি এই দোয়া। দোয়াটা কি? দোয়ায়ে মাসুরা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। এটা কখন পড়েন? সালামের আগে না পরে? হ্যাঁ, তাহলে যেখানে দুবুর বলতে দোয়া বোঝানো হয়েছে সালামের আগে, আর যেখানে জিকির বোঝানো হয়েছে সেটা কখন? সালামের পরে। এই জন্য ইমাম বুখারী পরেও অধ্যায় রচনা করেছেন আজ জিক্রু বাদাস সলাহ। মুনাজাত বইয়ের মধ্যে বিস্তারিত দেওয়া আছে, ভাইজান পড়ে নিন আপনি। তবে প্রশ্ন করার কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রান। এই ক্রিটিক্যাল প্রশ্ন কেউ করে না, আপনি করেছেন, খুব ভালো, পছন্দ করলাম আমি। পুরুষ ও মহিলার সালাতের পার্থক্য এটা ভাই জানেন তো আপনারা? একটা বই বের হয়েছে নবীজির নামাজ, ডক্টর ফায়সাল মাদানি। দেখেন বইটা মানুষকে এত প্রতারণার মধ্যে ফেলে দিয়েছে। আমি জবাব দিয়েছি জাল হাদিসের কবর রাসূলুল্লাহ সালাতের মধ্যে। এখানে চেষ্টা করেছে মহিলাদের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য,
কিন্তু একটা পার্থক্য কিয়ামত পর্যন্ত দিতে পারবে না, কোনো দলিলই নাই। পুরুষরা নাভির নিচে আর মহিলারা বুকের উপরে। চ্যালেঞ্জ করলাম, কিয়ামত পর্যন্ত করে এখনো জাল হাদিসে দেখাতে পারবে না ইনশাআল্লাহ। জাল হাদিসে নাই। হ্যাঁ, নাভির নিচে হাত বাঁধার দলিল আছে, জয়ীব দলিল আছে, এটা তো আমি উল্লেখ করেছি। এই দলিলটা কোথায়? মহিলারা বুকের উপরে হাত বাঁধবে, পার্থক্য কোথায় বর্ণিত হলো? এক। 2 নম্বরটা হলো যে সাহাবীরা বগলে পুতুল রাখতেন বলে, থামেন, এই জন্য রফুল আয়দান কথা বলা হয়েছে। এটা জাতীয় মিথ্যুকেরা যারা এই কথা বলে থাকে, সাহাবীদের বিরুদ্ধে এরা মিথ্যা অপবাদ দিয়েছে। রফুল আয়দান করবে না তাই মিথ্যা কথা বলেছে। যেই বলবে এই কথা সাহাবীদের সম্পর্কে, তাকে দলিল পেশ করতে হবে। কোন কিতাবে রয়েছে এটা যে তারা বগলে পুতুল রাখতেন? যে সাহাবীরা আনুগত্যের প্রতি এত আগ্রহী আর তাদের উপরে মূর্তি পূজার অভিযোগ দেয়, এর চেয়ে জঘন্য চরিত্র আর কি হতে পারে? অতএব এগুলোতে বিরত থাকুন, আল্লাহ আমাদের মাফ করুক। কোনটা পার্থক্য? কোন দুইটা নিয়ে আসিনি? যে ওরা দলিল দিয়েছে আর কি, কিসের কিসের পার্থক্য? মহিলাদের সালাতের পার্থক্যের উপরে যে ওরা যে কয়টা দলিল দিয়েছে তার ভিতরে আপনার বাইহাকি, আবু দাউদ, এগুলো থেকে আপনার দলিল খণ্ডন করছেন। আচ্ছা। কিন্তু এখন ওই 2টা দলিল আর কি বাকি আছে। কই দেখান তো, আপনি দেখান তো, আমি দেখাচ্ছি। এই যে এইটার মধ্যে ওই ইয়েটা প্রশ্ন মহিলাদের সালাত, মহিলাদের সালাতের ধরেন তো, ধরেন। মুসান্নেফ আব্দুর রাজ্জাক ও মুসান্নেফ আবি সাহেবা, এই 2টা কিতাবে যে মহিলাদের সালাতের পার্থক্য তুলে ধরছে ওই হাদিসে, ওইটার কোথায় বিষয়টি একটু জানতে চাই। তবে এটা আমাকে পরে বলেন আপনি। আমার বিশ্বাস মহিলাদের নামাজ সংক্রান্ত পার্থক্যের দলিল যেগুলো পেশ করা হয়েছে, আমি মনে হচ্ছে সবগুলো দলিল পেশ করেছি। এই ভাই নতুন কথা বলছেন যে আরো 2টা হাদিস মুসান্নেফ ইবনে সাহেবার উল্লেখ আছে। আমি মুসান্নেফ ইবনে সাহেবারও উদ্ধৃতি দিয়েছি জাল সালাতের মধ্যে, আমার বিশ্বাস। এখন আপনি হাদিসটা দিলে ভালো হতো। কি হাদিসটা পেশ করেন তো, একটু থামেন আপনারা। ভাইজান বলছে যখন না পেশ করেছে, আমার ধারণা এখন ছুটে যেতে পারে, সব যে আমার মাথায় থাকবে এমনটাও তো না। এই রেফারেন্সগুলো দিচ্ছে এই যে মাক্তাবাতে শামিয়াতে। জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি রেফারেন্সটা। জি, দেখেন। হ্যাঁ, আমি এখানে উদ্ধৃতি কয়েকটা হাদিসে দিয়েছি। মুসান্নেফ ইবনে আবি সাহেবার যে এবারত, এই বাইহাকির এবারত এবং সনদ একই, ঠিক আছে, একই সনদ, 2টা সনদ একই, মানে বুঝতে পারেননি? অনেক হাদিস বুখারীতেও আছে, আবার তিরমিজিতেও আছে, একই সনদের। ঠিক এখানে উল্লেখ করা হয়েছে বাইহাকির সনদ থেকে। এই হাদিসটা আবার মুসান্নেফ ইবনে সাহেবার মধ্যেও আছে, তবে কথা তো একই, ঠিক আছে, শুধু রিফারেন্সটা ছুটে গেছে। হ্যাঁ, শুধু রিফারেন্সটা ছুটে গেছে। শাইখ নাসিরউদ্দিন আলবানীকে মানে ইয়ে করছে, ওনা যে উদ্ধৃতি দিয়েছেন আপনি এখানে, যেটা আপনার সামনে সরি না, মুসান্নেফ ইবনে সাহেবার উদ্ধৃতিটাও এখানে দেওয়া আছে। আমার বইয়ে মুসান্নেফ সাহেবের উদ্ধৃতিটাও দেওয়া আছে। কিন্তু শাইখ আলবানী যে উদ্ধৃতি দিয়েছেন, জি, ওইটাকে ওনারা বলছে যে মিথ্যা, মানে কিন্তু আপনার এখান থেকে পৃষ্ঠা নম্বর সহ পেয়েছি। জি জি জি। এখন ওদের ব্যাপারে শুনেন, আমি আরেকটা এখানে কথা বলে রাখি। মানে এই সমস্ত দালিলিক
যদি কোনো বিষয় জানতে চান, যখনই বলবে আপনাকে এটা মিথ্যা, তখনই তাকে ধরেন। আপনি আমারটাও বিশ্লেষণ করবেন, তারা যেটা বললো ওইটাও বিশ্লেষণ করবেন আছে কিনা। অনেক জায়গাতে এবার দেখেন, এই আল কাউসার পত্রিকায় এই বইয়ের বিরুদ্ধে অনেক লিখেছে। আল্লাহু আকবার, মানুষ হাদিসকে এইভাবে কচু কাটা করে কাটতে পারে, কোনো কোনো জায়গায় হাদিসের শব্দ চেঞ্জ করে ফেলেছে, নিজ চোখে দেখা। কেন? আর এই অভ্যাসটা বহু আগে থেকে আছে। আর যদি কোনো জিনিস আমাকে নোট দেওয়া লাগে, আপনি আমার সাথে কথা বলবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা শেষ, পরে প্রশ্ন সবার জরুরি প্রশ্ন আছে। আচ্ছা বলেন, আপনি থামেন। আপনি যখন বারবার বলছেন, জি অনেকের আবার মত পাওয়া যায় যে রুকু পেলে রাকাত গণ্য আসলে রুকু পেলে রাকাত আসলে গণ্য হবে কিনা এটা একটা। আর দ্বিতীয় নিঃসন্দেহে প্রশ্নের উত্তর আপনি জানেন। আরেকটা এটা এটা না বলছি, এটা বহুল প্রচলিত একটা প্রশ্ন, তাই না? আমি আসলে ঠিক জানি না, এই জন্য একটু ভালো করে। আচ্ছা, আর একটা কি প্রশ্ন? আরেকটা হচ্ছে যে আবু দাউদের মধ্যে একটা হাদিস আছে, জি হাদিসটা হচ্ছে 889 নম্বর হাদিস। হ্যাঁ। হাদিসটাকে শেখ নাসরুদ্দিন আলবানী হাসান বলছেন। জি এই হাদিসটাতে যে আরবি ইয়েটা আছে ওটা বলা হচ্ছে ওয়ামান আদরাকা রাকাআতা ফাকাত আদরাকা সালাতা। জি এখানে অর্থ করছে যে ব্যক্তি রুকু পেল জি সে সালাত পেয়েছে। এই অর্থটা কি ঠিক হবে? হ্যাঁ ঠিক আছে, অর্থ ঠিক আছে। উনি আর একটা প্রশ্ন করেছেন যে প্রসিদ্ধ ইখতিলাফ যেটা আছে আর কি, এরকম ইখতিলাফ পাওয়া যায় না, মোটেই পাওয়া যায় না। রুকু পেলে রাকাত হবে কি হবে না, এই প্রশ্ন আছে না? এটা নিয়ে পূর্বে থেকেই একটা মানে মতনৈক্য আছে। এই জন্য আমার বইটার মধ্যে আমি এটা লিখিনি। বড় বড় বোদ্ধা ব্যক্তিদের মধ্যে এটা, এখানে আমি যে একটা সিদ্ধান্ত পেশ করবে, দেখেন ভাই আমি কিন্তু লিখিনি এটা। এই বিষয়টা সবার উপরে শ্রদ্ধা। এই জন্য এক শ্রেণীর মুহাদ্দিস এমন ভাবে গেছেন রুকু পেলে রাকাত হবে না, আর এক শ্রেণীর মুহাদ্দিসগণ বলছে রুকু পেলে রাকাত হবে। আমরা এটা এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে উত্তর হবে স্বাভাবিক, যেটা বিষয়টা আগে থেকে কি হয়ে আসছে, স্বাভাবিক হয়ে আসছে। আমাদের স্বাভাবিক কথা বলতে হবে, সেটা হলো রুকু পেলে রাকাত হবে মর্মে আসার বা হাদিস বর্ণিত হয়েছে। এই জন্য এই আলবানী রহিমাহুল্লাহ সহ আধুনিক মুহাদ্দিসগণ এর পক্ষে গেছেন। তবে তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে হয়, তারা বলছে সূরা ফাতিহা যেহেতু পড়া হয়নি, তাহলে কিভাবে এটা রুকু হিসাবে গণ্য করা যায়? সূরা ফাতিহা না হলে সালাত হবে না। এই জন্য তারাও বলছেন যে এটা। এই জন্য প্রশ্নের উত্তরটা লেভেল চেষ্টা করবেন আপনারা যেন এই মানে ইয়ার মধ্যে না পড়েন। পূর্ণ রুকু পেয়ে গেলে আপনার রাকাত গণ্য করবেন, যেটা আলবানী রহিমাহুল্লাহ হাদিস দ্বারা করেছেন। তবে এই হাদিসকে আবার অন্যরা আবার জয়ীফ বলার চেষ্টা করেছেন। ওই হাদিসকে মানে আদ্রাকা রুকা ফাকাত আদ্রাকা সালা, যেবার রাকাতান ফাকাত আদ্রাকা সালা, যে রুকু পেলে সে রাকাত পেল। আবু দাউদের যে হাদিসটা, ওর মধ্যে ইয়াহইয়া ইবনে সুলাইমান নামে একজন রাবী আছেন, ওই রাবীর কেউ ত্রুটি বর্ণনা করেছেন, আলবানীও ত্রুটি বর্ণনা করেছেন জয়ীফ আবু দাউদের মধ্যে এই সম্পর্কে। আবার সহিহ আবু দাউদের মধ্যে এই হাদিস আবার নিয়ে আসছেন। যেহেতু সনদ সম্পর্কে আলোচনা, এটা আম মানুষ বুঝবে না। মাযহাব মানা কি ঠিক? প্রশ্নের উত্তর না দিতে পারলে পরে বার বলবেন যে উত্তর কিছু দিতে পারেনি, এটা তো আমরা জানি। আচ্ছা, আহলে হাদিস কোনো মাযহাবের নাম নয়, এটা কোনো দলের নাম নয়। হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা কারা, কখন প্রতিষ্ঠা হয়েছে জানা যায়। শাফি মাযহাব প্রতিষ্ঠাতা কারা, কখন প্রতিষ্ঠা হয়েছে জানা যায়। আহলে হাদিস কখন প্রতিষ্ঠা হয়েছে কে বলতে পারবে? কিয়ামত পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে, সাহাবা কেরাম থেকে এটা চালু হয়েছে, চলছে। এটা কেউ সৃষ্টি করেনি, এটা মুখনিসৃত বাণী আল্লাহ নবী এবং সাহাবাদের মুখ থেকে। হাদিস, আসহাবুল হাদিস, সালাফি, এই সমস্ত নামগুলো হাদিসের ইঙ্গিতে আসছে। আমার নেটে বক্তব্য আছে, আপনারা শুনে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকের প্রোগ্রামকে আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। জি, আর প্রশ্ন করবেন না, বক্তব্য শেষে আপনি বলবেন আমাকে। জি, আর আপনারা যে আসছিলেন এই জন্য আল্লাহ আপনাদের নেকি দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি একটা কথা বলতে ছুটে গেছি, সেটা হলো এই প্রোগ্রাম আবার ওই মসজিদে হবে ইনশাআল্লাহ, হবে আগামী দিনে ইনশাআল্লাহ। আপনারা যে যেখানে থাকবেন ওখানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা, ডাক্তার আব্দুল কুদ্দুস সাহেবের জন্য আপনারা দোয়া করবেন।
তিনি হকটা চালু করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন। আল্লাহ যেন তাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তাকে যেন আল্লাহ